নমস্কার বন্ধুরা, মীরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ লাউ দিয়ে বানিয়ে নেব দারুণ একটা পিঠে রেসিপি, দেখতেও যেমন আর দারুণ স্বাদের হয়। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আর আগে থেকেই লাউটা আমি কেটে নিয়েছিলাম। এবার ওই জলের মধ্যে লাউটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা একটু লাউটা নরম নেওয়ার চেষ্টা করবেন আর এরকম ছোট ছোট কাটার চেষ্টা করবেন। এবার এর মধ্যে কিছুই মেশাবো না, এবার এটাকে চাপা দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লো করে দিলাম। আর লাউটা দেখুন একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি একটু হালকা করে ম্যাশ করে নিচ্ছি। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন, রেসিপিটা দারুণ স্বাদের খেতে হয়। এখানে ম্যাশ হয়ে গেলে এবার দিয়ে দেবো নারকেল কোড়া, আর দিয়ে দিলাম চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, বাড়িয়েও নিতে পারেন বা কমিয়ে নিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এই সময় বললাম যে গ্যাসের ফ্লেমটা একদমই লো ফ্লেমে রাখতে হবে। এবার এটা ফুটে এলে তারপর দিয়ে দেবো এক বাটি শুকনো চালের গুঁড়ি, একটু স্বাদের জন্য দিয়ে দেবো এলাচ গুঁড়ো। এবার অনবরত এটা নাড়তে থাকবো। এটা আপনারা দুধ দিয়েও বানিয়ে নিতে পারেন, আর চালের গুঁড়ির বদলে সুজি দিয়েও এটা এই ডোটা বানিয়ে নিতে পারেন। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। অনবরত নাড়তে নাড়তে এই সময় একটু ঘি দিয়ে দেবো, এতে কড়াই থেকে সুন্দরভাবে ডোটা ছেড়ে আসবে আর পিঠেটাও খেতে ভালো লাগবে। নাড়তে নাড়তে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লো ফ্লেমে রাখতে হবে। দেখুন এটা নাড়তে নাড়তেই কড়া থেকে সুন্দরভাবে ছেড়ে গেছে আর ডোটা আমার হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো। এটা 10 মিনিটের জন্য চাপা দিয়ে রাখলাম। আরেকটা পাত্রে আমি ডোটা নিয়ে নিয়েছি। একটু গরম থাকা অবস্থায় হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিতে পারেন, দিয়ে ভালো করে এটা দোলে নিচ্ছি। দোলে ডোটা আমি রেডি করে নেব। ডোটা বানানো হয়ে গেলে এবার হাতের মধ্যে একটু ঘিও লাগিয়ে নিতে পারেন যদি ডোটা একটু চটচটে হয়। আমি এখানে কিছুই আর লাগাচ্ছি না। এবার কিছুটা করে নিয়ে হাতের মধ্যে একটু গোল করে নিলাম, একটু চাপটা করে নেব। তারপর এখানে একটা কাঠি নিয়েছি, কাঠি দিয়ে ডিজাইনটা বানিয়ে নেব। আপনারা পছন্দ মতো ডিজাইন বানিয়ে নেবেন। আর আজকে আমি যেই ডিজাইনটা বানাচ্ছি সেটাও কিন্তু খুব সহজ, একবার দেখলেই খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন। দাগ বরাবর এইভাবে পাপড়িগুলো বানিয়ে নিচ্ছি। এইভাবেও আপনারা ভেজে নিতে পারেন, তবে ফুলের মতো একটু আরও একটু দেখতে ভালো লাগার জন্য এইভাবে ধারের অংশগুলো এইভাবে একটু চেপে নিচ্ছি। দেখুন পাপড়িগুলো আরও একটু দেখতে ভালো লাগবে। একটা আমার বানানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে। আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা বানিয়ে দেখাচ্ছি। ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। এইভাবে প্রত্যেকটা পিঠে আমি বানিয়ে নেব। এখানে আমার কয়েকটা পিঠে বানানো হয়ে গেছে আর কত সুন্দর লাগছে দেখুন। আপনারা পছন্দ মতো ডিজাইন বানিয়ে নিতে পারেন। এবার এগুলোকে আমি ভেজে নেব। কড়াই তেল দিয়েছি আর তেলটা ভালোভাবে গরম হতে হবে। আর যখন পিঠেগুলো ছাড়বো গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লো করে দেবো। সব পিঠেগুলোকে দিয়ে একটু আমি অপেক্ষা করব। একটু এক সাইড যখন হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে তারপরে এইভাবে উল্টে নেব। প্রথমে কিন্তু একটু নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে কিন্তু পিঠেটা ভেঙে যেতে পারে। উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। একটু লাল লাল করে এরকম ভাজা হয়ে গেলে এবার এগুলোকে তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। আর একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, আর মিডিয়াম ফ্লেমে কিন্তু এগুলো ভাজতে হবে। বাইটটা বেশ ক্রিস্পি হয়, ভেতরটা দারুণ সফট হয় আর খেতে দারুণ স্বাদের হয়। এইভাবে আমি সবগুলো আমি ভেজে নেব। প্রথমেই কয়েকটা আমি ভেজে আপনাদের দিকে দেখাচ্ছি। দেখুন আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন ভেতরটা দারুণ সফট হয়, খেতেও দারুণ। আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।